नमस्कार। आज हम आपको एक ऐसे बुजुर्ग से मिलाने वाले हैं जो पूरे बराकवासी के लिए एक उदाहरण के स्वरूप निखर के आए हैं, क्योंकि आज के टाइम में हर कोई सेहत को लेकर बहुत चिंतित रहता है। वहीं पर ये बुजुर्ग करीबन 70 साल की उम्र में भी जिस तरीके से दौड़ लगाते हैं, और सिर्फ दौड़ ही नहीं लगाते हैं, नेशनल गेम्स में और आसाम के बड़े-बड़े जो स्टेट लेवल के जो रनिंग होता है वहाँ पे अपना नाम बनाए हैं। आज मैं अभी उनके घर पे आया हूँ और जानेंगे कि वो किस तरीके से ये सब कर पा रहे हैं इस उम्र में भी, और क्या राज है इनके दौड़ने के पीछे, जो इतना तेज भागते हैं इसके पीछे क्या राज है। नमस्कार दादा। নমস্কার। আপনার নামটা কই না গে? আমার নাম মহরম আলী মজুমদার পুতুল। পুতুল। আর আপনার এই জায়গাটার নাম কি তো? সৈয়দপুর তৃতীয় খণ্ড বর্বন, সৈয়দপুর বর্বন। ন্যাশনাল গেমসও চারটা না? প্রত্যেক ইভেন্টসে আমি তিনটা চারটাও এনেছি, কেরল থেকে চারটা এনেছি। বাটন রেস এটা আছে না, হ্যাঁ, বাটন রেসেও আমি এনেছি কেরল। তো আপনি কোন কোন গেমস খেলেছেন ন্যাশনাল লেভেলে? এটা আমি ন্যাশনাল লেভেলে লং জাম্প খেলেছি, 5 কিলোমিটার ওয়াকিং খেলেছি, 10 কিলোমিটার রেসও খেলেছি, 100 মিটারও কোনো সময় খেলছি, 200 মিটার, 800 মিটার, এইসব খেলেছি। আর স্টেট লেভেলেও আমি সেম 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 100 মিটার। তো আপনি যে প্রত্যেকটা জায়গায় মেডেল এনেছেন গিয়ে, খালি এই বছর আমার দুর্ভাগ্য, ভাগ্যের পরিহাসে আমি একটা মেডেল পেয়েছি। তো এর আগে আপনি কিরকম প্র্যাকটিস করতেন? আমি ডেইলি, আমি যখন থেকে রিটায়ারমেন্টে গিয়েছি তখন থেকে আমি যখন টাউন ক্লাবের ডিএসএর আন্ডারে আমি খেলেছি, এই আসাম মাস্টার্স কাচার মাস্টার্স গেমস অ্যাসোসিয়েশনের চন্দনদা তারা ছিল, চন্দনদা এখনো আছে প্রেসিডেন্ট। তারপরে ডিএসএতেও খেলেছি, সব দিকে ইয়ে করেছি আমি। এরপর থেকে আমি, তখন আমার প্র্যাকটিস এত ছিল না, আমি আফটার রিটায়ারমেন্ট তারপর থেকে আমি মোটামুটি আমার প্র্যাকটিস ডেইলি সকাল বিকাল। সকালে ফজরের নামাজ পড়ার পরে আমি হাঁটি, বিকালে 5 কিলোমিটার হাঁটি, বা কোনোদিন 10 কিলোমিটারও হয়ে যায়। ওই মাগরিবের নামাজের পরে আমি নামাজ পড়েই শেষ করে বের হয়ে যাই। আর এইভাবে কর্মজীবনে আপনি কি করছিলেন? কর্মজীবনে আমি শিলচর মেডিকেল কলেজে কাজ করেছি, এত একনিষ্ঠার সাথে কাজ করেছি, এবং আমি সেখানে এই বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড পেয়েছি, একটা মোমেন্টও পেয়েছি, টাকা 12,000 করে আমাদের ডক্টর এম.কে. দে স্যার আর আরো একজন প্রভাতী ম্যাডামের হাজবেন্ড, ওনার নামটা আমার মন থেকে চলে গেছে, উনি দিয়েছেন আমার হাতে তুলে, যে আমি বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড পেয়েছি। কারণ পাঞ্চুয়ালিটি বজায় রেখে আমি ডেইলি এখান থেকে 7 কিলোমিটার পায়ে হেঁটে আরইসিতে গিয়েছি। আরইসি থেকে আমি 8 আনা করে, আগে ছিল তখনকার দিনে 260 টাকা বেসিকে আমি চাকরি করেছি শিলচর মেডিকেল কলেজে। এবং আমাকে যখন এই খেলার সার্টিফিকেট দিয়ে, খেলার সার্টিফিকেটটা আমার পেটে অন্য জুটিয়ে দিয়েছে, তাই আমি এই খেলাকে ছাড়তে রাজি হইনি। আমাকে ডক্টর হরেন নাজারিকা স্যার বলেছে, এই সার্টিফিকেটগুলো দেখে আমার খেলার ডিএসএর প্লাস আরো বিভিন্ন জায়গার আমাদের মজুমদার ক্লাবের আমাকে বলছে, তুমি কোন খেলাটা, হোয়াট কাইন্ড অফ প্লে ডু ইউ লাইক? আমি বলছি, স্যার আই লাইক ডান্ডাগুলি ভেরি ওয়েল। আপনি রানিংটা কখন থেকে শুরু করেছিলেন? আমি তো আগের থেকে, ফ্রম মাই চাইল্ডহুড থেকে আমি রানিং করেছি। এরপরে তো ফুটবলও খেলেছি, ফুটবলে আমি ডিফেন্সে ছিলাম। হীরা দা আছে শিলচরের, হীরা যে, আমরা একসাথে খেলেছি, হীরা দা। আচ্ছা, আপনি যখন রানিং এ খুবই ভালো ছিলেন, আপনি জানতেন, মইনুলদাও খেলছে, তাহলে আপনি রানিং এ নিজের ফিউচারটা বানান নি কেন? রিটায়ারমেন্টের পরে কি কেন এসেছেন এখানে? রিটায়ারমেন্টের পরে কেন এসেছি আমি তাই এখন বলতে চাই, যে আমাদের একজন স্পোর্টস টিচার রবি হুসেন আহমেদ, ও আমাকে নিয়েছে, আমি যেতে রাজি হইনি, কিন্তু ও বলেছে যাও, তোমার লাভ হবে। আর তখন ঘরে বসে থাকা কত বেদনাদায়ক, শুধু ভুক্তভোগী জানি আফটার দ্য রিটায়ারমেন্ট। কারণ চাকরি জীবনে তো আমি অনেক ডেইলি সকালে 8টা থেকে আমি 12টা 2টা পর্যন্ত, পয়লা 12টা পর্যন্ত ছিল, তারপরে 2টো পর্যন্ত লাগাইছি। এখন তো নাইট ডিউটিও চলে শিলচর মেডিকেল কলেজে, তাই আমি 18 বছর আবার ইনচার্জ হিসাবে শিলচর মেডিকেল কলেজে রেডিওলজি বিভাগে আমি কাটি। আমি নিজেই, এই খেলা আমাকে চাকরি দিয়েছে, তাই আমি, আমার পেটে অন্য জুটিয়ে দিয়েছে এই খেলার সার্টিফিকেট গুলো। আমি জিসিকালে যে বেস্ট অ্যাথলেট হিসাবে ইন দ্য ইয়ার 1974-75 আমি পেয়েছি বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড। আমাদের প্রয়াত আজকের যে প্রিন্সিপাল স্যার প্রজন্ম, তারাকে আপনি কি বলতে চাইবেন ফিটনেস নিয়ে? ওরা তো ফিটনেস ভালো বলে, কিন্তু ওরা বলে যে এই বয়সে কেন তুমি হাঁটাহাঁটি করো, দৌড়াদৌড়ি করো, ওটাই আমার একটা ভীষণ ইয়ে লাগে, খারাপ লাগে। সবাই এইরকম, কিছু কিছু লোক আছে ক্রিটিসাইজও করে,
যে দেখো বুড়ো বয়সে ও যে হাঁটছে দৌড়াচ্ছে, কিন্তু ওই যে বেকার থাকা কত বেদনাদায়ক শুধু ভুক্তভোগী জানে। আমি এই কারণেই এই খেলার ইয়েটা বেছে নিয়েছি। আর আমি হোসেন আহমদ লস্কর, ওই যে স্পোর্টস টিচার, সে আমাকে বাড়ি থেকে নিজে নিয়ে শিলচর টাউন ক্লাবে নিয়ে মাস্টার গেমস চকাচার ডিস্ট্রিক্টে আমি তখন আমরা কম্বাইন সব 35 থেকে প্রায় 70 বছর পর্যন্ত সবাই ইয়ে করেছে ওই যে রেস কম্পিটিশনটা। তো ওদের সাথে নিয়মে এইগুলা আগলা আলাদা ইয়ে করতো, কিন্তু এক এই যে সবাই মিলেছে জীবনে আগে এখন আর কি করার ইচ্ছা আছে? এখন আর কিছু নাই, যদি আল্লাহ আমারে তৌফিক দেতে ওই উমরা হজে আবার যাওয়ার একটা প্রস্তুতি নিই, হজ তো করে এসেছি। কিন্তু ইয়ে করছি না। धन्यवाद दादा Nice to meet you. इतना समय देवर जी ने। হ্যাঁ। तो ये था उनका कहना कि किस तरीके से जीवन से संघर्ष करके यहाँ तक पहुँचे हैं, और आज के जो यूथ है उनको ये कहना चाहते हैं कि फिटनेस को बरकरार रखने के लिए बस जिम जाना जरूरी नहीं है, और प्रोटीन खाना, जो डब्बे में प्रोटीन आना, ये जरूरी नहीं है। आप घर में जो बनता है वो खाकर सुबह अपना एक्सरसाइज करके फिट रह सकते हैं। आप देख रहे थे एनी भारत 24 सिलचर से मैं किशन माला।